গাইবান্ধায় অনুষ্ঠিত নগরব্যাপী অন্তর্ভুক্ত স্যানিটেশন প্রমোশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন নারী ফোরাম, ইয়ুথ গ্রুপ, জিও এনজিও ও পৌরসভার প্রতিনিধিরা। এসকেএসইনের দিনব্যাপী এ কর্মশালায় ২০০৩ সাল থেকে শুরু হওয়া শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের সংগ্রামী দিনের গল্প বলেন প্রশিক্ষক সঞ্জয় মুখার্জি। সেই জায়গাতে তার সাথে কথা বলার আগে কি থাকতে হবে আমাদের কাছে? এভিডেন্স মানে কিসের এভিডেন্স? প্রমাণ কি দিয়ে প্রমাণ তৈরি হয়? যুক্তি তর্ক কি দিয়ে হয়? ডকুমেন্ট, ইনফরমেশন। যার কাছে ইনফরমেশন নেই সে শক্তিহীন, বিকজ ইনফরমেশন ইজ পাওয়ার। এর পরিপ্রেক্ষিতে গাইবান্ধা পৌরসভা সহ নিজ নিজ এলাকায় ওয়াশ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নীতকরণের লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরি করেন অংশগ্রহণকারীরা। আমরা আগামী 6 মাসে 9টা ওয়ার্ডে স্যানিটেশন সমস্যাগুলো চিহ্নিত করব। ঠিক আছে, আমাদের গাইবান্ধা পৌরসভাতে স্যানিটেশনের যে সমস্যাগুলো আছে সেগুলো আগে চিহ্নিত করব। সেই সমস্যাগুলোকে পৌরসভার সঙ্গে বা স্থানীয় সরকারের সঙ্গে সেগুলো আমরা বৈঠকের মাধ্যমে তাদেরকে জানাবো বা তাদেরকে অবগত করব। কমিউনিটি টয়লেট ব্যবস্থায় নারী ও শিশুদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করো, স্যানিটেশনে বাজেট বৃদ্ধি করো। আমরা ওয়ার্ড লেভেলে একটা গ্রুপ তৈরি বা কতগুলো গ্রুপ তৈরি করব এবং সেগুলো তারা ঠিকমতো কাজ করছে কিনা তাদেরকে সে অনুযায়ী নার্সিং করবো। আমরা স্যানিটেশন বাস্তবায়ন সম্ভবই না, এটা আমরা করব, এটা আমরা মাইকিং, লিফলেট, আমরা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যাব, স্টুডেন্টদের আমরা এটা বোঝাবো। হ্যাঁ, কারণ বাচ্চাদের বোঝালে ওদের ব্রেনে কিন্তু এটা খুব দ্রুত ক্যাচ করবে, এটা একটু ভালো রেজাল্ট আসবে। এদিন প্রশিক্ষণের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের ডেভেলপমেন্ট প্রোগ্রামসের উপপরিচালক খন্দকার জাহিদ সরওয়ার সোহেল। এখানে কিভাবে কাজ করলে আমার পৌরসভাটা যেটাতে আমি বসবাস করি সেইটা ভালো থাকে, পৌরসভা ভালো থাকা মানে আমি ভালো থাকা, আমার পড়শি ভালো থাকা, তো সেটাকে নিশ্চিত করতে পেরে আমাদের কি ভূমিকা হবে সেইটুকু আমরা জানার চেষ্টা করি। কর্মশালায় পাওয়া লব্ধ জ্ঞান নিজ নিজ এলাকার উন্নয়নে কাজে লাগাতে হবে বলে জানান প্রশিক্ষণের রিসোর্স পারসন, ডিপিএইচই সুইস সাপোর্ট সেল, ঢাকার সোশ্যাল ডেভেলপমেন্ট এক্সপার্ট সঞ্জয় মুখার্জি। গাইবান্ধা পৌরসভা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন যে প্রজেক্ট হচ্ছে সেই প্রজেক্টের অন্তর্গত। কাজেই স্টেক হোল্ডার হিসাবে পৌরসভার দায়িত্ব, দায়বদ্ধতা, জবাবদিহিতা অন্য। কাজেই এই সম্পর্কটি থাকবে, তাদের সাথে আরো ইনডেপথ আলোচনা ঢাকায় ভাবে হয়েছে, এই জন্য পৌরসভার উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। গাইবান্ধা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হানিফ সরদার বলেন, ওয়াশ ও স্যানিটেশন ব্যবস্থা পরিবর্তন ও পরিমার্জনের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হবে। কিছুটা যদি বাস্তবায়ন করতে পারি, 50% যদি বাস্তবায়ন করতে পারি, পৌরসভার নাগরিকগণ এবং পৌরসভা, আমি নট অনলি পৌর নাগরিকগণের কথা বলতেছি, পৌরসভার নাগরিকগণ এবং পৌরসভা জবাবদিহিতার আওতায় আসবে এবং সাত মূলে যেমন সোজা হয়ে যায় সেরকম সোজা হবে। ফানসা বাংলাদেশের সহযোগিতায় জেলার গাইবান্ধা পৌরসভা ও মুক্তিনগর ইউনিয়নে সকলের জন্য পানি ও স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিতকরণে কাজ করছে এসকেএস ফাউন্ডেশনের রাইজিং ফর রাইটস প্রকল্প। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা। আমাদের 25 শহরের অন্তর্ভুক্ত এবং এটি আগামী 6 মাস